বাদশাহ মহাশয় আপনি কি নিজেই কান্দে নেবেন? বড় কথা কইস না, আমার যে সবচেয়ে বড় উজির নাজির যেগুলো আছে এগুলোরে ডাক দে। আজকে যদি ইমাম আবু ইউসুফ এই ময়দানে না আসে, কালকে থেকে আমার এই মসনদ থাকবে না, মসনদ নড়ে বড়ে হয়ে যাবে। এখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছেলে বলতেছে, আব্বু ঈদের মাঠে মানুষ কানায় কানায় ভর্তি, আর বাদশার কাছে খবর পৌঁছছে বাদশাহ আসতেছে। কিছুক্ষণ পরেই হুজুরের ডেরা বাসার সামনে এসে পালকি হাজির। পালকিটাকে নিয়ে আসছে কাঁধে করে বাদশাহ নিজে। বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি নিজেই কাঁধে নিবেন? বলে হ্যাঁ আমি নিজেই নেব, কারণ আজকে যদি ইমাম সাহেব না যায় তাহলে আমার উপায় নেই। ইমাম সাহেব পালকিতে উঠলেন, বাদশাহ আরো নজিরদের নিয়ে পালকি কাঁধে নিলেন, ময়দানে নিয়ে হুজুর নামলেন। হাজার হাজার লাখ জনতার সামনে প্রমাণ করলেন, মাদ্রাসায় পড়লে একজন আলেম সে বাদশার কাঁধে চড়ে ঈদের ময়দানে যেতে পারে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হলো, হুজুর তার ব্যাখ্যা দিলেন। সংগ্রামী ভাইরা, আমি বাদশার কাঁধে চড়ে আসছি। বাদশার যারা ভক্ত আছেন তারা হয়তো মনে কষ্ট পেয়েছেন, কিন্তু আমি বাদশার কাঁধে উঠেছি একটা কারণে। আজকে আমার এই বিশাল সাম্রাজ্যের মধ্যে মাদ্রাসায় পড়ার ছাত্রছাত্রী কমে গেছে, মানুষ দুনিয়াদার হয়ে গেছে। মানুষ বলে মাদ্রাসায় পড়লে নাকি ভাত পায় না, মাদ্রাসায় পড়লে নাকি মানুষ নেতা হইতে পারে না, মাদ্রাসায় পড়লে নাকি মানুষ দেশের প্রধান হতে পারে না, আর স্কুল কলেজে পড়লে নাকি না, মাদ্রাসায় না পড়া অন্য কিছু পড়লে নাকি নেতা হইতে পারে। মানুষ বাদশার কাছে সম্মান পায় না মাদ্রাসায় পড়লে। এই জন্য আমি আজকে আপনাদের এই জনতার সামনে দেখায় দিলাম যে আবু ইউসুফ মাদ্রাসার একজন ছাত্র, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ। এই ছাত্র আজকে বাদশার কাঁধে চড়ে এই ময়দানে শহীদের নামাজ পড়াইছে। সুতরাং মাদ্রাসায় পড়লে বাদশার কাঁধেও চড়া যায়। এই ঘটনার পরে দেশের স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে হয়ে গেছে প্রায়। সাধারণ জনগণ সব মাদ্রাসার দিকে হুমড়ি খেয়ে পড়েছে। মাদ্রাসা থেকে এখন মন্ত্রী তৈরি হয়, এমপি তৈরি হয়, মাদ্রাসা থেকে এখন চেয়ারম্যান মেম্বার তৈরি হয়, মেয়র তৈরি হয়। এই ইতিহাস ভারতবর্ষে 1757 সাল পর্যন্ত বলবৎ ছিল। আমার ভাইয়েরা, এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে 800 বছর। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পতাকা পথ করে উড়েছে এই ভারতবর্ষে। এই বুররে সগীর, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব মিলায় ছিল আমাদের ভারত উপমহাদেশ। এই মসনদে ছিল মুসলমানেরা। সুবহানাল্লাহ। সেই দিন মানুষ যদি বলতো আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, গৌরবের সাথে প্রকাশ করত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা আমার ছেলে আমার মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমরা গৌরবের সাথে প্রকাশ করি, কিন্তু মাদ্রাসায় পড়লে আমরা সেই আনন্দিত উৎফুল্লিত হই না, সেটাকে আনন্দের বিষয় মনেও করি। সুতরাং ভাইয়েরা, আমি আর দীর্ঘ আলোচনা করব না। এই মাদ্রাসাগুলো থাকলে আর জমিনের নিচ থেকে দাবানল উঠবে না, পরিষ্কার কথা। আমেরিকা, তুমি দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছ, তোমার জমিনের উপরে আল্লাহর গজব আসবে না তো কি আসবে? তোমার দেশের পুরুষে পুরুষে বিয়ে হয়, নারীতে নারীতে বিয়ে হয়, তোমার দেশের যৌনাচারের উপর কোনো বিধিবিধান নাই, ফ্রি সেক্সের দেশ ঘোষণা করেছো। তোমরা তো মুসলমান তো নয়, মানুষের কাতারে পড়ার মতো ক্ষমতা তোমাদের নাই। যেই জমিনের উপর দিদার সে আল্লাহর নাফরমানি জিনা হয়, যেই জমিনের মানুষ দিদার সে নির্বিবাদে ব্যবসার সুদকে এক মনে করে সুদ খায়, যেই জমিনের মানুষ মানুষের উপর নির্বিচারে অত্যাচার করে, যেই জমিনে আজান হয় না, যেই জমিনে কোরআন তেলাওয়াত হয় না,
ওই জমিনের নিচে আল্লাহ পাক জাহান্নামকে জমা করে দেয়। এই যে আগুন এখন জ্বলছে আমেরিকাতে, এটা কি দাবানল বলা হচ্ছে? এই দাবানল আসছে কোত্থেকে? জাহান্নাম থেকে। কোত্থেকে জোরে বলুন? জাহান্নাম। এখন আপনি বলবেন হুজুর আমগো দেশে হইতো না, আমরা ভালো আছি। আপনারা আমরা ভালো আছি ঠিক আছে, এই দেশে প্রতিদিন সূর্যে উঠে আজানের ধ্বনিতে, সূর্য অস্ত যায় আজানের ধ্বনিতে 3.5 লক্ষ মসজিদ থেকে এট এ টাইম আজান হচ্ছে, সুবহানাল্লাহ বিহামদি। 3.5 লক্ষ ইমাম, 3.5 লক্ষ মুয়াজ্জিন, আর মসজিদের ইমাম মুয়াজ্জিনের পাশাপাশি এরকম 10 লক্ষ মাদ্রাসা আছে, কোটি কোটি ছাত্র এবং শিক্ষক রয়েছে। 24 ঘন্টা আল্লাহর জমিনে কোরআন তেলাওয়াত হচ্ছে। এই জন্য আল্লাহর জমিন, বাংলার জমিনকে আল্লাহ বরকতময় করে দিয়েছে। ওলামায়ে কেরামের নেতৃত্বে বিশ্ব ইজতেমা হচ্ছে। ওলামায়ে কেরাম আজ ঘরে বসে নেই, যারা শুধু মসজিদে ইমামতি করত, আর আপনারা অত্যন্ত নাজ নেয়ামত নিয়ে তাজ তোয়াজের সাথে আপনারা দাওয়াত খাওয়াইতেন। ইমাম সাহেব খাইতে খাইতে হাই প্রেশার, ব্লাড প্রেশার আর এরকম এই ডায়াবেটিস হয়ে যেত গা। ওই ইমামরা এখন মেহরাব ছেড়ে আল্লাহর রাস্তায় নেমে আসছে। আল্লাহ বলে দিলেন, আমার ওলামায়ে কেরামের উপর জিম্মাদারি দেওয়ার জন্য আমার মুহাম্মদকে নির্দেশ দিয়েছি, নবী আর পাঠাবো না, নবী আর পৃথিবীতে রাসূল আর আসবে না। এই উম্মতে মুহাম্মাদের যারা আলেম হবে, তারাই এই দ্বীন এবং ইসলামকে তারাই হেফাজত করবে। সুতরাং যারা হেফাজতকে গালি দেয়, যারা আলেম ওলামাদের রাজনীতিকে সমালোচনা করে, যারা বলে ইসলাম আর রাজনীতির সাথে সম্পর্ক নাই, তাদের সাথে আমরা বলতে চাই, তোমরা আবার ঈমান আনো, তোমাদের ঈমান নাই। কারণ এই রাজনীতি শিক্ষা দিয়েছে ইসলাম, রাজনীতি শিক্ষা দিয়েছে মুসলমানেরা, রাজনীতি শিক্ষা দিয়েছে আম্বিয়া আলাইহিমুস সালাম, রাজনীতি শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা বলতে চাই, আমরা রাজনীতি শিখব আলেমদের কাছে। যেই আলেমরা রাজনীতি করলে ঘরে মানুষ দরজা খুলে ঘুমাতে পারে। সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহ রাসূল বলেছেন, আমার উদ্দেশ্য এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা প্রতিষ্ঠা করার পরে এমন একটা পরিবেশ তৈরি হবে, হেরাত থেকে আমার মদিনা পর্যন্ত একজন ষোড়শী সুন্দরী রমণী তার সমস্ত স্বর্ণ অলংকার শরীরের মধ্যে চেপে ধরে সে রাস্তা দিয়ে হেঁটে যাবে। এই বন্ধুর পথে একটা চোর ডাকাত, একটা ইফটিজিং তাকে জিজ্ঞাসা করবে না যে এই মহিলা তুমি একা একা কোথায় যাচ্ছ। এমন একটি নিরাপদ, এমন একটি সুন্দর, এমন একটি শান্তির পরিবেশ তৈরির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মদিনার স্টেট কায়েম করেছি। সুবহানাল্লাহ। জেরুজালেম মসজিদে গন্ডগোল আজ থেকে নয়, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়েছে। তারও আগে ছিল, সুলাইমান আলাইহিস সালামের সময় ছিল। সব সময় সব নবীদের উম্মতেরা সেখানে, কেউ বলতেছে আমাদের, কেউ বলতেছে ইহুদিরা আমাদের, খ্রিস্টানরা বলে আমাদের, মুসলমানরা আমরা বলি আমাদের। এই গন্ডগোল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাষ্ট্রদূত পাঠালেন, তুমি যে খবর দাও তোমাদের মধ্যে মীমাংসা করার জন্য ওমর বিন খাত্তাব আসবেন। আসলামকে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে। শত শত মাইল পেরিয়ে যেতে হবে। মদিনা থেকে যাবেন কোথায়? জেরুজালেম, ফিলিস্তিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। গোলামকে ডেকে বললেন, গোলাম শোনো, আমি যখন উটের উপর থাকবো তুমি আমাকে টেনে নিয়ে যাবে 3 মাইল। এরপরে আবার তুমি শুধু চলতে থাকবা, উট টানতে থাকবা, তাহলে তোমার মৃত্যু হবে, তোমার কষ্ট হবে। সুতরাং যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন আমি ওমর বিন খাত্তাব নামবো, নেমে আমি উটের রশি ধরে ধরে টানবো, আর তুমি উপরে বসে থাকবা। গোলাম কি রাজি হয়? কোথায়? আমিরুল মুমিনিন, যার নাম শুনলে পরে শয়তান পর্যন্ত রাস্তা থেকে পলায়। সুবহানাল্লাহ বলেন না? ওমর বিন খাত্তাব সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন,
লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি পৃথিবীতে আল্লাহ কোন নবী রাসূল পাঠাইতেন তাহলে আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। যেহেতু আর কোন নবী আসবে না, এই জন্য ওমর নবী হতে পারবে না। ওমরের পরেও কোনো মানুষ আর পৃথিবীতে নবুয়ত পাবে না। সুবহানাল্লাহ। যাচ্ছে যাচ্ছে জেরুজালেম শহরে ঢুকবে, এই সময় বাড়িটা আসছে, পালাটা আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোলাম আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, জেরুজালেমের মানুষ সবাই আপনাকে চিনে না, কিন্তু আপনাকে চিনার মতো লোক আছে এখানে। যদি দেখে আপনি আমার উটের লেগাম ধরে টানছেন আর আমি উটের মধ্যে বসে আছি, আমার চামড়া তো থাকবেই না, জীবনটাও যাইতে পারে। কারণ আমার বলবো তুই কত বড় বেয়াদব, আমিরুল মুমিনিন সে তো রশি ধরে টানতেছে আর তুই এখানে বসে বসে হ্যাঁ আমিরুল মুমিনকে খাটাইতেছ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এরে আসলাম, আল্লাহর দরবারে আমার একদিন ধর্ণা দিতে হবে, দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। তুমি একজন গোলাম হলেও তোমার মর্যাদা আল্লাহর কাছে অবশ্যই একজন বান্দা হিসেবে, গোলাম হিসেবে। তুমি মুসলমান, তুমি একজন ইমানদার, তোমার মর্যাদা আল্লাহর দরবারে আমি ওমরের চাইতেও বিন্দু পরিমাণেও কম নয়। কিন্তু আমি আমিরুল মুমিনিন হয়েছি, আল্লাহ আমাকে আমিরুল মুমিনিন বানিয়েছে বলে আমিরুল মুমিনিন হইয়া আমার একজন সাধারণ প্রজার উপরে আমি কষ্ট কাজ সব চাপিয়ে দেব, এটা কোনোদিন হতে পারে না। এতক্ষণ যখন আমরা আমাদের সিদ্ধান্ত এবং পরামর্শ অনুযায়ী কাজ করে আসছি, তুমি আসলামকে আমি বলতে চাই আমাদের মুশাওয়ারার সিদ্ধান্তটাকে ভেঙে দিও না। আসলাম চোখের পানি ছেড়ে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ওরে আসলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলে ওমর রে তুই আমিরুল মুমিনিন হওয়ার কারণে একজন গোলামকে তুই কেন এত কষ্ট দিলি, এজন্য আমার কথা তোমার মানতে হবে। আমি উটের লেগাম ধরে ধরে টানবো আর তুমি হবে তার বাহক। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আসতেছে, সারা জেরুজালেমের মানুষ অভিবাদন জানাবার জন্য সবাই বেরিয়ে আসছে। দেখতেছে কিরে উটের লেগাম ধরে টানে খে আর উটের উপরে বসাকে, আজীব কথা তো। অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হলো, আমিরুল মুমিনিনের মতো মানুষ তিনি আজকে উটের লেগাম ধরে টানছেন আর গোলামটা উপরে বসে আরাম করতেছে, এটা কেমন কথা? মানুষ দৌড়ে আসছে উটের লেগাম ধরে টানার জন্য। আমিরুল মুমিনিন বলে, খবরদার, যেই জায়গাতে আমাদের বসার আস্তানা করেছো ওই জায়গাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ উটের রশি ধরবে না। আমি ওমর বিন খাত্তাব দুনিয়ার মানুষকে জানান দিতে চাই, একজন আমির আর একজন গরিব আর ফকিরের মধ্যে আল্লাহর দরবারে কোনো ব্যবধান নাই। আমি আল্লাহর গোলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, দুই পা উঠাইয়া খাবার খেতে বসো। ইয়াকুলু কামা ইয়াকুলুল গোলামু ইনদা রাব্বি। গোলাম তার প্রভুর সামনে যেই রকম একজন গোলামের পরিবেশে থাকে, আল্লাহর রাসূল খাইতে বসতেন এইরকম ভাবে একজন গোলামের মতো আল্লাহর সামনে তিনি গোলামের মতো বসতেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি তো আল্লাহর গোলাম, আমি চার পাও জানু হয়ে বসি না। একমাত্র ফজরের নামাজের সালাতের পরে, আসরের সালাতের পরে আল্লাহ রাসূল চার জানু হয়ে বসতেন, সাহেবানা বসা যেটা আমরা বসি। আর বাকি কোনো সময় আল্লাহ রাসূল না চলতে, না ফিরতে, না খাইতে, না বসতে কখনো চার জানু হয়ে বসতেন না, হাদিসে পাকের মধ্যে প্রমাণিত। আমার ভাইরা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে আদর্শ আজকে আমাদের কাছে রেখে গেছেন, একটা মানুষ হযরত ওমর বিন খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ চার খলিফার একজন, সেই ওমর বিন খাত্তাবের অনুসরণ যদি আজকে আমাদের বিশ্বের সকল রাষ্ট্রপতিরা যারা মুসলমানদের মসনদে বসে আছে, একজন সাহাবীর অনুসরণ করলেই সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে আবারও সাহাবায়ে কেরামের সেই যুগ, সোনালী যুগ আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু বড় আফসোস, ওমর বিন খাত্তাব কি করেছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা কি করেছেন, আর আমরা কি করছি? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামের। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ বলেন আমার নবীর সাহাবী যারা হয়েছে, ওই সাহাবীগুলো বানাইবার আগে আমি আল্লাহ পাক প্রত্যেকটা কলবকে আমি পরীক্ষা করে বানাইছি। ওমর বিন খাত্তাবের দরবারে ত্রাণ আসলো, ত্রাণ, এক টুকরা করে কাপড় মদিনাবাসী পাবে। হযরত ওমর এক একটা টুকরা করে সবার নামে বরাদ্দ দিলেন। এবার নিজের কথা হযরত ওমর বলেন, আরেক টুকরা আমি ওমর বিন খাত্তাবের জন্য আমি রেখে দিয়েছি। মজলিসে দেখাইলেন, আপনারাও এক টুকরা পেয়েছেন, আমি এক টুকরা কাপড় পেয়েছি। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম অনেকে তো মোটা তাজা, অনেকে হ্যাংলা পাতলা, এক একজনের বডি এক এক রকম, কিন্তু সেই অনুপাতে তো ভাগ করা যাবে না। এক এক টুকরা করে সবাইকে দিছে, কিন্তু অনেকের আছে যে কাপড় ঠিক মতো হয় নাই, জামা বানাইতেও পারে না। এখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াবেন, ওনার একটা মাত্র জামা, এই জামাটা শুক্রবারে ধুয়ে দেয়, জুমার নামাজের আগে শুকায়, শুকানোর পরে এটা গায়ে দিয়ে উনি জুমা পড়াইতে যায়। কত বড় বাদশা! সারা পৃথিবীর অর্ধেক হলো মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। অর্ধ জাহান করেছে শাসন, ধুলার তখতে বসে। সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব বলতেছেন, আব্দুল্লাহ আমার এই জামার টুকরাটা নিয়ে তুমি জামা বানাও, যেহেতু বাপ বেটা দুইজনে দুই টুকরা পাইছি, এখন তুমি বানাও, বানায় তুমি একটা নতুন জামা পরো। আব্দুল্লাহ বলো, বাবা আপনি যেহেতু জুমার নামাজ পড়ান, আপনার জন্য একটা নতুন জামা দরকার, আমার টুকরোটা আপনাকে দিয়ে দিলাম। তো একটা জামা বানায়া হযরত ওমর বিন খাত্তাবকে দিয়ে দেওয়া হলো। ওমর বিন খাত্তাব জুমার নামাজে যাওয়ার জন্য সেটা রেডি করলেন, জুমার খুতবা দিলেন। খুতবার মধ্যে দাঁড়ায়, খুতবা দেওয়া অবস্থায় একজন সাহাবী দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন আমার একটু কথা আছে। বলে কি কথা? বলে যেই ইমাম, যেই খতিব, যেই আমিরুল মুমিনিনের আমানত নাই, আমানতদারি নাই, সে খুতবা দিতে পারবে না। আমার অবজেকশন, আপনি গতকালকে এক টুকরা করে জামার কাপড় দিয়েছেন, আমরা জামা বানাইতে পারি নাই, জামার কাপড়ে হয় না। আপনিও এক টুকরা নিলেন, কিন্তু আপনি পুরা জামা কিভাবে বানাইলেন জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এই ছিল রাষ্ট্রপতি, এই ছিল ইসলামের শিক্ষা। আজ আমাদের মুসলমানদের মধ্যে আমরা নিজেরা খারাপ হয়ে গেছি। যত চোর বাটপার ডাকাতকে আমরা ভোট দিয়া তাদেরকে আমরা সংসদে আর বঙ্গভবনে গণভবনে পাঠাই, তারা আমাদের সম্পদগুলো লুটে পুটে সব খাই শেষ করে দেয়। দোষ তাদের না, দোষ আমাদের। আজ সারা দেশের মুসলমানেরা সবাই আল্লাহর পথে এক কথায় আসুক। আল কোরআনের পক্ষে যারা ভোট দিবে, আমরা আল কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে যে দেশ শাসন করবে, আমরা তাকে সংসদে পাঠাবো। কিন্তু করব না। কজিয়া যদি হুজুররা ক্ষমতায় যায় তাহলে চোরের হাত কাটবো, সর্বনাশ করে হালে। চোরের হাত কাটলে সারা পাগারে একটার কাটবো, তাইলে একটা চোর যদি ভালো হয়ে যায় সব চোর ডরে ভালো হয়ে যাবো। কথা ঠিক কিনা? কিন্তু এই বাটপার করে এটাই বুঝান যায় না। ক্ষমতায় যেগুলো যায়, সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথা আর মনে থাকে না। আমার ভাইরা, কথা শেষ। আমি একটাই কথা বলতে চাই, আজকে ক্যালিফোর্নিয়া, আমেরিকা জ্বলছে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত জ্বলবে না, এটার কোনো গ্যারান্টি নাই।
কিন্তু একটা গ্যারান্টি আল্লাহ রসুল এবং আল্লাহর পক্ষ থেকে আছে, তোমরা যদি ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত বরকতের খাজানার দরজা আমি খুলে দেব যদি এলাকার মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। মানুষ যদি মাদ্রাসাকে মহাব্বত করে, মসজিদকে মহাব্বত করে, আলেম ওলামাকে মহাব্বত করে, নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, জাকিরিন শাকিরিন হয়ে যায়, কোরআন সুন্নাহকে মহাব্বত করে খাতুনে জান্নাত মাদ্রাসায় কোরআন হাদিস এবং দাওরায়ে হাদিসের মেয়েরা আজকে পাগড়ি নিবে, এই একটি আনন্দ ঘন মুহূর্তে সারা এলাকার মানুষ আনন্দে উপচে পড়ার কথা ছিল। এই মাদ্রাসার জন্য আমাদের কিছু করার দরকার আছে কিনা? যেই জমিনের উপরে কালা কালা রাসূলুল্লাহ পড়বে, কাল আল্লাহ পড়বে, যেই জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের সিয়াসতের হাদিস, দর্শে হাদিস তৈয়ার পড়া হবে, আল্লাহ তাআলা সেই জমিনের মধ্যে কখনো গজব দিবেন না। সুতরাং এই মাদ্রাসার জন্য আমাদের কিছু করা দরকার। এই মাদ্রাসা আপনাদের কাছ থেকে কোনো চান্দা চায় না। 20,000, 30,000, 50,000 টাকা দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।